আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ বেগুন ভুনা করব। আমি এখানে বেগুনগুলি ধুয়ে নিয়েছি, লম্বা বেগুন নিলাম। বেগুনগুলোকে কেটে নেব। যখন মাছ মাংস খেতে ইচ্ছে না হবে তখন আপনারা এভাবে বেগুন ভুনা করে খেয়ে দেখবেন। তারপরে আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেগুনটা একটু চিড়ে নেব আমি, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা বেগুন আমি এভাবে চিড়ে নিয়েছি। তো আমি এখন রান্না বসাবো। বেগুন গুঁড়া করার জন্য আমি কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলাগুলি দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না, পানি ছাড়াই বেগুনটা মশলার সাথে ভেজে নেব। মশলাটা মিলিয়ে নিলাম। এবার আমি ধুয়ে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। অল্প আছে রান্না করতে হবে, যেহেতু পানি দিয়ে নিই। যখন মাছ মাংস দিচ্ছে হবে না, তখন আপনারা এইভাবে বাসায় করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে বেগুন রেসিপিটা অসাধারণ লাগে খেতে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, ঢাকনা থেকে একটু পরপর লেগে দিতে হবে, মানে লেগে দেবে। যেমন মশলাটা লেগে গেছে, চুলাটা একদম লো হিটে রাখতে হবে। সব বেগুনগুলি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। বাসায় একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন। কেমন হলো আমার বেগুন ভুনা রেসিপি বন্ধুরা, কমেন্টসে জানাবেন। সেই সঙ্গে লাইক শেয়ার করতে ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।